ভাই, আপনি কিছু বলতেছেন? মাইক মিউট। ও শিট, এতক্ষণ যে কথাগুলো বললাম কিছুই ওঠেনি। তাহলে ওকে, ঠিক আছে, আমরা ওভারফ্লো নিয়ে দেখছিলাম। তো ওভারফ্লোতে এখানে যেটা করলাম, একটা হাইট উইডথ দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড ইউলো করেছি। তো ব্যাকগ্রাউন্ড ইউলো করার কারণে যেটা হলো, ওভারল্যাপ করে ফেলেছে। হ্যাঁ, টেক্সটটা আমার যেই কন্টেন্ট এরিয়া, সেই কন্টেন্ট এরিয়া থেকে বাইরে চলে এসেছে। এখন আমি নিচে আরেকটা ডিভ এলিমেন্ট নিতে নেই, আপনাদের বোঝানোর সুবিধার্থে যে ডিভ এলিমেন্ট নিলে কি হবে। ডিভ এলিমেন্ট সাপোজ নিলাম, এটা এটার ক্লাস এড করি। এখানে ক্লাস দেই, কিছু একটা দেই, কি দিব, এ, ঠিক আছে, বা অ্যানাদার ডে, ঠিক আছে। তো এই যে অ্যানাদার ডিভ এলিমেন্ট আমি নিলাম, এটারও একটা হাইট উইথ দিব আমরা। আচ্ছা, উইথ দিব হচ্ছে এটার, সাপোজ 500 পিক্সেল, হাইট দিব 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিব লাইন, অন্য একটা কালার। তো আমরা দেখতে পাচ্ছি আমার এটার মধ্যেও কিছু কন্টেন্ট আমি নিয়ে নেই। এখানে হচ্ছে টেক্সট, টেক্সট না নিয়ে এখানে H3 ট্যাগ নেই। H3 ভিতরে এখানে লরেন ওয়ার্ড দিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছি আমার এই টেক্সটকে কি বাজে ভাবে ও ওভারল্যাপ করে ফেলছে। ঠিক আছে, যখন আমাদের এরকম ওয়েবসাইট নিয়ে কাজ করব, আমাদের ওয়েবসাইটের ডিভ এলিমেন্ট গুলোর মধ্যে দেখা যাবে বেশিরভাগ সময়ই একটা হাইট উইডথ দেয়া থাকবে। হাইট উইডথ দেয়া থাকলে এই যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এই ওভারল্যাপটাকে কন্ট্রোল করার জন্যই আমরা ইউজ করব ওভারফ্লো। ঠিক আছে, তো ওভারফ্লো যখন আমি এখানে ভিজিবল দিব, তখন এই যে এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে। কেন? কারণ ভিজিবল হচ্ছে বাই ডিফল্ট ভাবে থাকে। ঠিক আছে, আমরা না দিলেও এখানে ওভারফ্লো ভিজিবল দেয়া আছে। তো আমি ওভারফ্লো ভিজিবলটাকে কেটে স্ক্রল যদি করে দেই, কারণ আমি চাচ্ছি আমার যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা ওভারফ্লো হোক। ঠিক আছে, আচ্ছা, এর আগে আমি এখানে একটা বর্ডার এড করব আমার ডিভ এলিমেন্ট গুলোকে বোঝার জন্য। তা দুইটাতে আমি বর্ডার এড করতে চাচ্ছি, যেহেতু আমি প্রত্যেকটা ডিভেই হচ্ছে যাতে বর্ডার হয়। 1 পিক্সেল, এই কালারটা, ব্ল্যাক কালারটা ইউজ করলাম। এবং এখানে মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিলাম, যাতে আহ, এটার মাঝামাঝি একটা ফাঁকা জায়গা তৈরি হয়। ওকে, ফাইন। এখন আমরা দেখতে পাচ্ছি এটা স্ক্রল দেয়াতে কি স্ক্রল হচ্ছে। ঠিক আছে, আমার যে কন্টেন্ট গুলো রয়েছে সেটা স্ক্রল হচ্ছে। আমি যদি এখানে যেমন ভিজিবল আছে, এখানে ভিজিবল আছে, ভিজিবলটাকে আমি চাচ্ছি ভিজিবলটা হাইড করে দিতে, তাহলে আমাকে কি করতে হবে? হিডেন ইউজ করতে হবে। কারণ হিডেন ইউজ করলে এখানে কোনো স্ক্রল বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, প্যাডিং চারপাশে আমি 5 পিক্সেল দেই, যাতে বর্ডারের একটু ভিতরে ঢোকে টেক্সট গুলো। ওকে, ফাইন। আমি এখানে কোনো স্ক্রল দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস আমি আদার্স যেই আমার টেক্সট গুলো রয়েছে বা কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। এই সমস্যাটা দূর করার জন্যই আমরা মূলত ওভারফ্লো কি করে থাকি, স্ক্রল দিয়ে থাকি। এখন স্ক্রল দেওয়ার পরে একটা সমস্যা থেকে যায়, দেখেন নিচের এখানে কিন্তু কোনো স্ক্রলের প্রয়োজন নেই, আমার এখানে কোনো টেক্সট স্ক্রলের কি কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরেও কিন্তু এখানে স্ক্রলের জন্য একটা স্ক্রল বার চলে এসেছে। তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি, যেহেতু আমার এক্স অক্ষ বরাবর কোনো স্ক্রল দরকার নাই। সো ওভারফ্লো ওয়াই বরাবর আমি স্ক্রল করব।
ঠিক আছে, এখন এই যে ওয়াই বরাবর স্ক্রল হবে, কিন্তু এক্স এর কোনো স্ক্রল নাই। আর আমি যদি ওভারফ্লো এক্স দিতাম স্ক্রল, তাহলে এই স্ক্রল বারটা কেটে যেত, নিচের স্ক্রলটা অ্যাড হতো। আচ্ছা, উপরে এটা যেহেতু স্ক্রল খুব প্রয়োজন, উপরেরটা অটো এড হচ্ছে, কিন্তু নিচের এক্স অক্ষ বরাবর স্ক্রলটা আমাদের দেয়া। ঠিক আছে, আমরা দিয়েছি বলে এসেছে। তো আমরা এভাবে ওয়াই বরাবর ইউজ করতে পারি। তো সমস্যা হচ্ছে, আমাকে তো বুঝতে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দিব না এক্স অক্ষ বরাবর দিব। তো এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নাই, আপনি এরকম মনে আসতে পারে। তখন আপনি ইউজ করবেন অটো। সে অটো বুঝে নেবে কোন দিকে স্ক্রল প্রয়োজন, কোন দিকে স্ক্রল প্রয়োজন না। আপনার এক্স অক্ষ বরাবর যদি স্ক্রল প্রয়োজন হতো, তাহলে সে এক্স অক্ষ বরাবর স্ক্রল নিয়ে নিত। আচ্ছা, এটা বুঝতে আমরা কি করব? আমরা সাপোজ একটা টেক্সটকে অনেক বড় করে নিই, একটা ওয়ার্ড, ঠিক আছে, একটা ওয়ার্ডকে অনেক বড় করে নিয়েছি। এখন দেখেন এই ওয়ার্ডটা পুরোটা দেখতে হলে আমাকে স্ক্রল করতে হচ্ছে এক্স বরাবর। এখন এক্স বরাবর এই যে আমি স্ক্রল করতেছি, এটা কি আমি দিয়েছি? আমি তো দেইনি, কিন্তু এটা অটোমেটিক্যালি চলে এসেছে। কেন? ওভারফ্লো। এখানে ওয়াই দেওয়া আছে, দুঃখিত। ওভারফ্লো অটো ইউজ করবেন, এক্স না। আচ্ছা, ওভারফ্লো আমি যখনই অটো ইউজ করতেছি, ও অটোমেটিক সেটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমরা ওভারফ্লো সবসময় অটো ইউজ করব, এটা একটি স্মার্ট সলিউশন। এখন আমার প্রয়োজন হতে পারে, আচ্ছা ঠিক আছে, আমার একটা ওয়ার্ড অনেক বড়, কিন্তু আমি চাই না এক অক্ষ বরাবর এই স্ক্রলের ঝামেলাটা রাখতে। আমি চাই এটার উইডথ যতখানি আছে ওই পর্যন্ত এটা যাবে, যাওয়ার পরে বাকি যে মানে ওয়ার্ডের যে লেটার গুলো বাকি থাকবে, সেই বাকি লেটার গুলোকে আমি চাচ্ছি নিচে নিচে শুরু করতে। তখন আমাকে কি করতে হবে? আমাকে ইউজ করতে হবে ওভারফ্লো র্যাপ ইউজ করতে হবে। ঠিক আছে, তো ওভারফ্লো র্যাপের মধ্যে আমরা মূলত তিনটা ভ্যালু পাই। আর তিনটা ভ্যালু পাই, আর তিনটা বাই ডিফল্ট ভ্যালু থাকে, এটা সব অলমোস্ট সব কিছুতে ইউজ করা যায়, আনসেট, ইনিশিয়াল এবং ইনহেরিট। এই তিনটা বিষয়ে কি করে আসলে, এটা কিন্তু আপনাদের আমি আগের ক্লাসে দেখিয়েছি। সুতরাং এই তিনটা নিয়ে আমি আর কখনো কথা বলবো না। ঠিক আছে, ইনহেরিট কি করবে? ইনহেরিট করবে তার, মানে একটা সামারি দেই। ইনহেরিট করবে হচ্ছে তার মধ্যে, তার মধ্যে বলতে তার প্যারেন্ট যে এটা রয়েছে, এলিমেন্টটা রয়েছে, প্যারেন্ট এলিমেন্ট। সেই প্যারেন্ট এলিমেন্টে যেই এটার যে কোনো ভ্যালু থাকলে, সাপোজ আমি ওভারফ্লো র্যাপের মধ্যে ইউজ করেছি ওভারফ্লো র্যাপ, এটার হচ্ছে ওভারফ্লোর উপরে প্যারেন্ট কি আছে? বডি। এই বডিতে ইউজ করেছি হচ্ছে ওভারফ্লোর একটা ভ্যালু ইউজ করেছি। এখন ইনহেরিট দিলে সেই ভ্যালুটা ও নিয়ে যাবে। ঠিক আছে, আর ওভারফ্লো ফ্লো ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল মানে এইচটিএমএল এ বাই ডিফল্ট যেটা থাকে সেটা। আর আনসেট মানে কি? আনসেট মানে মানে প্যারেন্টে যদি থাকে সে নিবে, প্যারেন্টে না থাকলে সে ইনিশিয়াল নেবে, মানে বাই ডিফল্ট যেটা আছে সেটা নেবে। এটা আমি গত ক্লাসে বুঝিয়েছি যেহেতু এবং দেখিয়েছি করে, এটা নিয়ে আমি আর কখনো কথা বলবো না, আজকে সামারি দিয়ে দিলাম। ওকে, মূলত তিনটা ভ্যালু ইউজ করা যায়। আর এই তিনটা হচ্ছে এনিহোয়ার, ব্রেকওয়ার্ড এবং নর্মাল। প্রথমে আমরা নর্মাল ইউজ করবো। ঠিক আছে, তো নর্মাল ইউজ করলে দেখেন কোনো চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। কেন চেঞ্জেস দেখতে পাবেন না? কারণ এটা বাই ডিফল্ট ভ্যালু, মানে ইনিশিয়াল ভ্যালুতেই নর্মালই থাকে। তো ইনিশিয়াল ভ্যালুতে যেহেতু নর্মাল ভ্যালুটাই থাকে, সো ও কি করবে? নর্মাল যেটা আছে সেটাই রইলো। ঠিক আছে, আর আমি যদি এখানে ব্রেক ওয়ার্ড দেই, তাহলে হচ্ছে এই ওয়ার্ডটা ব্রেক হয়ে যাবে। আপনার ই অনুযায়ী ব্রেক হয়ে কি হলো? এটা নিচে চলে আসলো, মানে কি অনুযায়ী ব্রেক হয়েছে? তার উইথ অনুযায়ী। আমার যে কন্টেন্টের উইথ রয়েছে সেই উইথ অনুযায়ী এটা ব্রেক হয়েছে। ঠিক আছে, তো এইটা এবং এনিহোয়ার এই দুইটার কাজ একই, পার্থক্য বলতে তেমন কিছুই নেই। ঠিক আছে, আমাদের বুঝার জন্য তেমন কোনো পার্থক্য নেই। এনিহোয়ার বা ব্রেক ওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, এখন আমরা এইটার মধ্যে আরেকটা ভ্যালু আছে দেখেন।
আমরা একদম নিচে চলে যাই। নিচে দেখেন আরেকটা ভ্যালু আছে, এই যে ওভারফ্লো অ্যাঙ্কর। এটা হচ্ছে অ্যাঙ্কর যেটা করে, এটা খালি চোখে দেখে বোঝাটা কঠিন, তবু আমি ইউজ করছি এখানে। তারপরে আমি ওভারফ্লো অ্যাঙ্করে চলে আসছি। এটার ভ্যালু দুইটা, এক হয় আমরা নান ইউজ করব, নতুবা আচ্ছা অ্যাঙ্করের ওপেন করেছিলাম তো। এই যে ওভারফ্লো অ্যাঙ্কর হচ্ছে নান হতে পারে। এই যে দেখেন, এটার কি হতে পারে, এখানে তো দেখাচ্ছে না। ওই যে এটা অটো হতে পারে এবং নান হতে পারে, এই দুইটা হচ্ছে কমন। সো এটা নিয়ে কথা বলবো না। নান হতে পারে অথবা কি অটো হতে পারে, ভ্যালু এই দুইটাই হয়। তো যাই হোক, ওভারফ্লো অ্যাঙ্কর নাম দেওয়ার কারণে কি হলো আমার এখানে, নাম না দিলে কি হতো একটু দেখে নিই আগে। কোনো পার্থক্য কি বুঝতে পারছেন? পারছেন না, কারণ আগেই বলেছি খালি চোখে এর পার্থক্য বোঝা যাবে না। এখন ওভারফ্লো অ্যাঙ্কর বোঝার জন্য আমরা যেটা করব, এটা আপনাদের হোমওয়ার্কে তেমন একটা থাকবে না, কিন্তু আপনাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে এজন্য আমি এটা ইউজ করছি। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যেহেতু এটা খুব একটা ইউজ করা হবে না। যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন এবং আমি যে ভিডিও রেকর্ডটা দিব সেটা বারবার দেখেন, আপনার মেমোরিতে থাকবে যে অ্যাঙ্করের কাজটা আসলে এটা। যখন আপনার প্রয়োজন হবে আপনার হয়তো মনে পড়বে যে আমি এখানে ওভারফ্লো অ্যাঙ্কর ইউজ করে দেখতে পারি, যখন এই ধরনের সিচুয়েশন চলে আসবে। তো এজন্য আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিব অ্যাঙ্করের জন্য। অ্যাঙ্কর ডট এসটিএমএল। তো এখানে আমি একটা নতুন ফাইল নিলাম, এখানে লিখবো ওভারফ্লো অ্যাঙ্কর। ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে এটা বোঝানোর সব সুবিধার্থে উম, কিছু কন্টেন্ট কপি করে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর সময়ও বাঁচে। আচ্ছা, একটু স্টাইলের জন্য টেক্সট নিয়ে আসবো আমরা এখানে। আমি একটা এক্সাম্পল নিয়ে আসতেছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আর আমাকেও কোনো কিছু টাইপ করতে না হয়। আর এটা আমি করছি একটাই কারণে, সেটা হচ্ছে আমার এখানে জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। জাভা স্ক্রিপ্ট ছাড়া এই কাজটা ভালো বোঝা যাবে না। ঠিক আছে। আমি ক্লাস 18-তে যাব। তারপরে হচ্ছে ওভারফ্লো এরপর HTML যে ফাইলটা রয়েছে সেটা এখানে নিয়ে আসলো। এখন আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন এটা ডায়নামিক্যালি চলে আসতেছে। এটা একটু মানে স্ক্রলটা কি হচ্ছে দেখেন, স্ক্রলটা এই যে লাফাচ্ছে। ঠিক আছে, এই স্ক্রলটা লাফাচ্ছে দেখেন, আবার দেখেন। এখানে স্ক্রলটা দেখছেন লাফাচ্ছে, বা পুরো কন্টেন্ট এভাবে আপনার এই আহ, এখানে যত কন্টেন্ট রয়েছে সেগুলা কি একটু লাফাতে পারে, মানে কি বলে এটাকে, খাঁটি বাংলায় লাফাতে পারে। ঠিক আছে। তো তখন আপনাকে কি করবেন, মানে জাম্প করতে পারে, তাই না? তো এই জাম্প গুলো যাতে না হয় তখন আমরা কন্টেনারে অ্যাড করে দিব ওভারফ্লো অ্যাঙ্কর নান। এখানে দেখেন ওভারফ্লো কন্টেইনারে ওভারফ্লো অটো আছে। ওকে, কন্টেইনারে আমরা ওভারফ্লো এরপর নাম লিখে দেব। যখন আমি এটা দিচ্ছি
এখন দেখেন এই যে স্ক্রলটা কি লাফাচ্ছে? ঠাস করে লাফাচ্ছে না, হ্যাঁ। এটা মানে এটা খুব সুন্দরভাবে যাবে। আর এইখানে আসলে এভাবে বোঝাও একটু টাফ আপনাকে। এটা আমার যখন অনেক কন্টেন্ট থাকবে, হ্যাঁ, বিশেষ করে যখন আমার হচ্ছে ইনফিনিট স্ক্রল হবে, অনেক ব্লগ সাইটে আমরা যেটা দেখতে পাই, ব্লগ সাইটে হচ্ছে ইনফিনিট স্ক্রল হতে থাকে। আমরা যত নিচে থাকবো তত নতুন নতুন ব্লগ কি হবে, চলে আসবে আমার স্ক্রিনে, তখন স্ক্রিনটা জাম্প করতে পারে। বা হচ্ছে আমরা যেমন মেসেঞ্জার, মেসেঞ্জার হচ্ছে আমরা কি করি, চ্যাট করি। তো এই চ্যাট গুলো আমরা যখন করি, যখন নতুন মেসেজ আসবে, আমার মেসেঞ্জারের যে বডিটা এটা জাম্প করতে পারে, লাফাতে পারে। তো এইটা যাতে না হয়, এই জন্যই আমরা ওভারফ্লো অ্যাঙ্কর ইউজ করব, ঠিক আছে। এই লাফালাফি ঝম্প ঠিক আছে, এগুলো ভালো না, এগুলো আমরা অফ করে দিব। আহ, এগুলো অফ করলে আপনার কন্টেন্ট গুলো সুরক্ষিত থাকবে। যাই হোক, এটা আপনাদের খুব একটা প্রয়োজন হবে না। খুব বড় প্রজেক্ট করার ক্ষেত্রে হয়তো প্রয়োজন হবে, কিন্তু সাধারণত এটা আপনাদের আপাতত তেমন কোনো কাজে লাগবে না। আচ্ছা, এবার আমরা কি দেখব? আমাদের ওভারফ্লো তো শেষ হয়ে গেল, এবার আমরা দেখব ফ্লোর। তো ফ্লোটে কি কি কন্টেন্ট আছে আমরা আগে একটু দেখে আসি। ফ্লোট, আর এগুলো ওপেন করেছিলাম দেখানোর জন্য, সবকিছু তো আর প্রয়োজন হয়নি দেখানোর। তো ফ্লোটের ব্যাপারটা কি, এখন দেখেন এইখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, একটা বাঁ দিকে চেপে আছে, একটা ডান দিকে চেপে আছে, ঠিক আছে। আমরা ফ্লোট বুঝবো এখন। ফ্লোট ডট এচটিএমএল। আচ্ছা, আমার এখানে আমি কন্টেন্ট নিয়ে নেই, এখানে হচ্ছে একটা ফ্লোট নিয়ে যেহেতু দেখবো, আমরা দেখি। এখানে আমি দুইটা ডিভ এলিমেন্ট নিব, অথবা হচ্ছে কি নিব, উম, একটা ডিভ এলিমেন্টই নেই। উম, আচ্ছা, ডিভ এর ভিতরে এটা সাপোজ দিই এক্সাম্পল হিসেবে। আচ্ছা, এখানে আমি দুইটা কন্টেন্ট রাখবো, দুইটা স্প্যান রাখবো আসলে। এখানে টেক্সট ওয়ান দিব একটাকে, সেম ভাবে আরেকটা স্প্যান নিব, যেটা দিব টেক্সট টু। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি flow, বানান হয় নাই, FLOAT, বানান তো হয়েছে। আচ্ছা, আমরা একেবারে রুট ফোল্ডারে চলে যাই, ক্লিক করে করে আসি, তাহলেই হবে। আচ্ছা, 18-তে যেহেতু আমার ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্সের কারণে সে আসতে পারছে না। cloud.html। ওহো, এটা তো ভিতরে বাইরে চলে এসেছে। দেখেন, এটা বাইরে চলে এসেছে, এটা আমাদের এটার ভিতরে থাকার প্রয়োজন আছে। আমরা এটার ভিতরে নিয়ে যাচ্ছি, এখন কাজ করবো। ওকে, এখন দেখেন টেক্সট ওয়ান এবং টেক্সট টু দুইটা জিনিস আমরা নিয়েছি। এবার আমরা স্টাইলটা অ্যাড করে ফেলি। প্রথমে হচ্ছে আমার যে ফ্লোট এক্সাম্পল আমরা নিয়েছি, এটার ক্লাসটা নিব, এবং এটার ভিতরে যে স্প্যান রয়েছে, এই স্প্যানকে সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়ে এবার হচ্ছে আহ এটার ফার্স্ট চাইল্ড দেই, ফার্স্ট চাইল্ড
এটা হচ্ছে লাস্ট দিব। এখানে দিব আমি সাপোজ টেক্সট অ্যালাইন লেফট, দুঃখিত, টেক্সট টেক্সট অ্যালাইন লেফট। সেম কাজটাই হচ্ছে আমি এটার ক্ষেত্রে করব। টেক্সট অ্যালাইন এবার এটার মধ্যে দিয়ে দিব, দুঃখিত, টেক্সট অ্যালাইন এটার মধ্যে দিয়ে দিব রাইট। এখন দেখেন তো, একটা লেফট দিয়েছি একটা রাইট দিয়েছি, দুইটা কি দুই পাশে সরে গিয়েছে? কিন্তু আমরা তো জানি টেক্সট লাইন দিয়ে এই কাজটা আমরা ইজিলি করতে পারি, তাই না? এখন টেক্সট লাইন এটাও আমরা রাইট দেই, রাইট দিলে বা হচ্ছে যে এইখানে যদি আমি দেই টেক্সট, আচ্ছা, এখানে ডিরেক্ট ইউজ করলে হয় না, এখানে হচ্ছে তার এটার যেহেতু চাইল্ড, এটার প্যারেন্ট ইউজ করতে হবে। তো এটার প্যারেন্ট হচ্ছে ফ্লোটেক্স, এখানে আমরা টেক্সট অ্যালাইন ইউজ করব। টেক্সট অ্যালাইন রাইট ইউজ করলে দুইটাই কি রাইটে চলে যাচ্ছে। আবার টেক্সট অ্যালাইন যদি আমি এটা লেফটে দেই লেফটে চলে যাবে, কিন্তু দুইটা আলাদা আলাদা ভাবে সরানো যাচ্ছে না। আপনি কোনোভাবেই এটা সরাতে কি আলাদা আলাদা ভাবে পারবেন না। আপনি বলতে পারেন আমি ডিসপ্লে অ্যালাইন ইউজ করে দেখতে পারি, আহ, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক দেখতে পারি, ইনলাইন ব্লক ইউজ করে দেখতে পারি, দুঃখিত। এখনো কি কাজ করেছে? কাজ কিন্তু করেনি, ঠিক আছে। দ্যাট মিনস আপনি কোনোভাবেই একটা ডানে একটা বামে সরাতে পারবেন না। তো এটা একটা সমস্যা, আমার এমন অনেক কন্টেন্ট থাকতে পারে, একটা ডানে সরাতে হবে একটা বামে সরাতে হবে। তো এই কাজটাই মূলত আমরা ফ্লোট দিয়ে করতে পারি ইজিলি, ঠিক আছে। এই কাজটাই এই যে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট দিয়ে ইজিলি করতে পারি। তো ফ্লোটের ইগুলো, প্রপার্টির এলিমেন্ট গুলো বা ভ্যালু গুলো হতে পারে লেফট, রাইট, নান, ইনহেরিট। এই এই কাজগুলো আমরা এটা দিয়ে করতে পারবো। তো সাপোজ আমি এখানে এই যে টেক্সট ওয়ান কে টেক্সট অ্যালাইন কিছু দিব না, আমি আমি দিব জাস্ট ফ্লোট, এটা হবে লেফট টেক্সট ওয়ান, এটা হবে right। এখন দেখেন তো, টেক্সট ওয়ান এদিকে চেপে গেছে, টেক্সট টু এদিকে চেপে গেছে, ঠিক আছে। আমার এই কাজগুলোকে একটু সুন্দর দেখা যাওয়া উচিত। তো আমরা এটাকে যেটা করব, ফন্ট সাইজ 24, টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিই আপার কেস, ঠিক আছে। এখন একটু বড় দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, ওকে। ফন্ট ফ্যামিলি আমরা হচ্ছে আরিয়াল হ্যান্ডরাইটিং ফন্ট সিরিজ এরকম দিয়ে দিব, ফন্ট হোয়াইট বোল্ড করে দেবো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা এলিমেন্টকে এভাবে সরানোর জন্য আমরা ফ্লোট রাইট এবং লেফট ইউজ করতে পারি। জাস্ট ফ্লোট ইউজ করলাম আর ম্যাজিকের মতো কিন্তু কাজ করা শুরু করবো, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর এক্সাম্পল তারা দেখাচ্ছে কিভাবে আসলে এই ফ্লোটের কাজটা কিন্তু এই যে আমি যেটা করেছি এটা একটা মানে এই কাজ করার জন্য ফ্লোট আসে নাই মূলত, কিন্তু এই কাজ যেহেতু করা যাচ্ছে ইজিলি আমরা এই কাজটা করি। কিন্তু ফ্লোট মূলত তৈরি করা হয়েছিল ইমেজকে ডানে বামে সরানোর জন্য, ঠিক আছে। ইমেজকে ডানে বামে সরানোই এটার প্রধান উদ্দেশ্য ছিল। এখন দেখেন এই যে ইমেজটা সুন্দরভাবে কিন্তু ফ্লোট রাইট দেওয়ায় আপনার হচ্ছে ডানে সরে গিয়েছে, ঠিক আছে। এখন ডানে সরে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট গুলো ওকে কিন্তু সুন্দরভাবে জায়গা করে দিচ্ছে। আমাকে কি নতুন কোনো কোড এখানে লিখেছে তারা? দেখেন তো কোথাও কোনো সিএসএস আর আছে এই ফ্লোট রাইট ছাড়া? এখানে আছে ইনলাইন সিএসএস কিছু, কিন্তু এখানেও এমন কিছু করা আছে যাতে টেক্সট গুলো ইমেজকে জায়গা খালি করে দিবে? নেই কিন্তু।
তো এই ইমেজকে ডানে বামে সরানোর জন্য এটা এসেছে মূলত। কারণ ইমেজটাকে ডানে সরানোর কারণে দেখা গেছে টেক্সটরা ওদের জায়গা খালি করে দিয়েছে ইমেজের যতখানি জায়গা প্রয়োজন। ঠিক আছে, প্লট লেফট দিলেও সেম কাজটাই আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন আপনারা আরো কিছু জিনিস দেখেন। এখানে ফ্লোট যদি আমি নো ফ্লোট দিই, এখানে প্রথমে কিন্তু আমি প্যারাগ্রাফের প্রথমে ইমেজ ইউজ করেছি। তো ইমেজটা প্রথমে আছে। ঠিক আছে, তার যে হাইট উইথ, যেখানে ইনলাইন সিএসএস দেয়া আছে, তার যে হাইট উইথ সেটা কিন্তু সে পেয়েছে। নির্দিষ্ট করে হাইট উইথ সে কিন্তু পেয়েছে। পাওয়ার পরে তারপরেই টেক্সটের কাজ, মানে টেক্সট শুরু হয়েছে, এবং এই টেক্সট হচ্ছে এই ইমেজের পর থেকে শুরু হবে। এখন ইমেজ যেহেতু একটা লম্বা হাইট গ্রহণ করেছে, ওই হাইটটা কিন্তু ও ছেড়ে একদম ইমেজের বটম সাইড থেকে ও লেখা শুরু করেছে, এবং নেক্সট লাইন থেকে ইমেজে, যেহেতু ইমেজ নেই এখানে, হচ্ছে টেক্সটরা জায়গা দখল করেছে। তো এখানে যে বিষয়টা আমরা বুঝলাম, ফ্লোট না দিলে যে ঘটনাটা ঘটবে আসলে। ঠিক আছে, তো ফ্লোট, এই জন্যই ফ্লোট এসেছে এখানে মূলত। আমরা ফ্লোট না দিয়ে আমরা যদি রাইট দিই, দেখেন বিশাল একটা পার্থক্য আপনারা দেখতে পাবেন, কি সুন্দর দেখাচ্ছে। কিন্তু ফ্লোট লেফট দেন, এটাও খারাপ লাগবে না। ঠিক আছে, আর ফ্লোট নাম দেওয়ার কারণে এই ব্যাপারটাই কত বিশ্রী লাগতেছিল। আমি যদি ফ্লোট জিনিসটাই উঠে রান করি, সেম জিনিসটাই থাকবো, মানে ফ্লোট হচ্ছে বাই ডিফল্ট ভাবে রান করে থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় ফ্লোট নানের। তো ফ্লোট ক্লিয়ার নিয়ে আমরা কিছু নলেজ গেইন করে চলে আসি, চলেন। এখানে ফ্লোট লেফট আছে আর ক্লিয়ার আছে। তো এটা মূলত কি বুঝাচ্ছে আমরা একটু গিয়ে দেখি। ফ্লোট লেফট আছে, ক্লিয়ারও লেফট আছে। এখন ক্লিয়ারের কাজ কি? ক্লিয়ার কোথায় ইউজ করেছে? ক্লিয়ারের ক্ষেত্রে এই যে এইখানে। তো ক্লিয়ার এখানে কি ইউজ করেছে ক্লিয়ারের ক্ষেত্রে? দিস ইজ সাম টেক্সট, দিস ইজ সাম টেক্সট। আচ্ছা, দিস ইজ সাম টেক্সট। এখন জাস্ট আমাকে ক্লিয়ার যে ক্লাসটা সেটা রিমুভ করে দেখতে বলছে। ওকে, আমি রিমুভ করে দেখি। দেখেন, এখানে প্রথমে আমার ইমেজ ছিল, ইমেজের পরে এই টেক্সট গুলো চলে এসেছে। এখন আমি যদি ফ্লোট, এখানে ফ্লোট নাম দেই, তাহলে কি ঘটবে? ফ্লোট এখানে কাজই করবে না, মানে ফ্লোট নাম, কোনো ফ্লোট নাই। ঠিক আছে, এর পরে যে আহ, এটা যেহেতু ইমেজের মধ্যে রয়েছে, আর ইমেজের এই জায়গা, পুরো জায়গাটা ও নিজে নিজে দখল করে নিয়েছে। সো ও যেটা করবে মূলত, এই যে পরে যেহেতু আমাদের পি ট্যাগের মধ্যে এটা আছে, আর পি ট্যাগ আমরা কি জানি, একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো ও একটা নির্দিষ্ট ব্লক, মানে পুরো লাইন ও নিজে দখল করে আছে। কিন্তু যখনই এখানে ক্লিয়ার লেফট দিব আর এখানে ফ্লোট একটা কিছু থাকবে, ফ্লোট সাপোজ লেফট দিলাম আমরা। ঠিক আছে, ফ্লোট সাপোজ এখানে রাইট দিলাম আমরা। তো এইভাবে টেক্সট গুলো শো করবে। তো আমার যেহেতু এই ইমেজের এইখানে অনেকটা ফাঁকা জায়গা রয়ে গেছে, এই ফাঁকা জায়গাটা আমরা কিভাবে দখল করতে পারি? আমরা ক্লিয়ার দিয়ে দখল করতে পারি। আমি ক্লিয়ার যদি রাইট দেই, তাহলে কি ঘটবে? সেম কাজটাই ঘটলো। ঠিক আছে, এখানে লেফট ইউজ করি। এখন এখানে ক্লিয়ার আমি ইউজই করবো না, সাপোজ ক্লিয়ার, সাপোজ আমি কি ইউজই করবো না এখানে, তখন ইফেক্টটা কি করে দেখেন। আচ্ছা, ও জায়গা দখল করে নিচ্ছে আমি যাই করি না কেন। ক্লিয়ার নাম দিলে, আচ্ছা,
ক্লিয়ারের ভ্যালু কয়টা থাকতে পারে বলেন তো? ক্লিয়ারের ভ্যালু থাকতে পারে অনেকগুলো। এর মধ্যে প্রধানত ওর লেফট কয়টা, পাঁচ ছয়টার মতো থাকতে পারে। ছয়টা ভ্যালু আমরা বলতে পারি থাকতে পারে নান সহ। আমি ক্লিয়ার নান দিলেও আমার কোনো কারণে, আচ্ছা ঠিক আছে, এই যে ক্লিয়ার লেফট দিলাম, তো এটা লেফটে জায়গা দখল করতেছে। কারণ লেফট মানে কি? লেফট মানে হচ্ছে আমার যেই ফ্লোট আছে, মানে এলিমেন্ট মুভ করবে নিচের দিকে, ঠিক আছে। ফ্লোট, লেফট ফ্লোটেড এলিমেন্ট যেগুলো রয়েছে, এই যে এটা যেমন ফ্লোট কোন দিকে আছে, লেফট না? যেহেতু লেফট ফ্লোট আছে, তো ক্লিয়ার লেফট ইউজ করার মানে হচ্ছে আমার এই লেফটের পরে ও চলে যাবে। আমি যদি এই জায়গাটা এটা অফ করে দেই, তাহলে এখানে কি ঘটবে? এই টেক্সট গুলো এটার উপরে চলে আসবে। কেন চলে আসবে? চলে আসবে কারণ হচ্ছে এই যে যে ইমেজ, এই ইমেজ হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট, এজন্য ও পুরা লাইনটা দখল করে না, এই জায়গাটাও ফাঁকা রাখে। তা আমি যদি চাই কোনো ইমেজের নিচে আমার টেক্সট গুলো শো করতে, তখন আমি কি করব? ফ্লোট লেফটের ক্ষেত্রে ক্লিয়ার লেফট ইউজ করব। ঠিক আছে। এখন এখানে ফ্লোট আমি রাইট দিব সাপোজ। এখন রান করি। এখন দেখেন ইমেজের এইখানে ফ্লোট রাইট ইউজ করার কারণে ক্লিয়ার লেফট দিলেও টেক্সট গুলো কিন্তু ইমেজের নিচে যাচ্ছে না। যখন ফ্লোট রাইট থাকবে, আমাকে ক্লিয়ারও কি করতে হবে? রাইট দিতে হবে। ক্লিয়ার যখন রাইট দিব, এটা নিচে চলে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। আমার ফ্লোট যেটা থাকবে, ক্লিয়ারেও সেম জিনিসটা, সেম ভ্যালুটা যদি আমি ইউজ করি, তাহলে ওদের মধ্যে একটা রিলেশন তৈরি হবে। তারা বোঝাপড়া তৈরি করবে যে আমি ভাই একটা ইমেজ, আমার এখানে ফ্লোট রাইট দিয়ে আছে, তুমি নিচে চলে যাও, আমার নিচে চলে যাও। ঠিক আছে, আমার সাথে তোমার থাকার প্রয়োজন নেই। এই যে এই হচ্ছে ওদের মধ্যে, ধরেন একটা যুদ্ধ আছে, এটা হচ্ছে ওদের যুদ্ধের মধ্যে একটা মত বিনিময় সভা বা হচ্ছে একটা ডিল হলো, ঠিক আছে। এই ডিলের মধ্যে তারা স্বাক্ষর করলো যে আমি নিচে চলে যাব, কিন্তু শর্ত কি? আমার যদি রাইট থাকে তোমার রাইট থাকতে হবে, আমার যদি লেফট থাকে তোমার লেফট থাকতে হবে, নতুবা কিন্তু কাজ করবে না। আচ্ছা, এবার আমি যদি চাই না, এটা খুব একটা প্যারাদায়ক প্রবলেম মনে হচ্ছে, এখানে রাইট থাকলে এখানে রাইট থাকতে হবে, এখানে লেফট থাকলে এখানে লেফট থাকতে হবে, আমি এমন কোনো ভ্যালু নাই যেটা ইউজ করলে লেফট রাইট যাই থাকুক ফ্লোটে, এটা নিচে চলে আসবে। হ্যাঁ, অবশ্যই আছে। আপনি বোথ ইউজ করেন, বোথ ইউজ করলে এটা নিচে চলে আসবে। ঠিক আছে। এবার আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ইনলাইন স্টার্ট। সেটা হচ্ছে এটা মুভ করবে, মানে মুভ করবে নিচের দিকে এলিমেন্টের, আর ইনলাইনের স্টার্টের দিকে। ঠিক আছে। এটা বোঝাটা একটু টাফ হয়ে যায় আপনাদের জন্য। মানে এর জন্য আপনাকে ইউজ করতে হবে লেফট লেফট টু রাইট, ও রাইট টু লেফট। ঠিক আছে। আর ইনলাইনের ইন্ডে থাকলে হচ্ছে ইনলাইনের শেষে চলে যায়। আমরা একটু ইউজ করে দেখি এইটার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, যদিও এটার ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। ইনলাইন স্টার্ট দিলাম, এটা উপরের দিকে চলে গেল। এখন ইনলাইন ইন্ড দিলে কি হবে? এটা নিচের দিকে চলে যাবে। ঠিক আছে। ইনলাইন, এখানে আমরা ইন্ড যদি ইউজ করি, এটা নিচের দিকে চলে যাবে। মানে পার্থক্যটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে। এখানে হচ্ছে ইনলাইন ইনসাইড থাকতে হবে। যাই হোক, এটা খুব একটা প্রয়োজনীয় না, এটা দেখাতে হলে আমাকে আবার কিছু এলিমেন্ট তুলতে হবে। এটা যেহেতু খুব একটা কাজে লাগে না, এটা আমি দেখালাম না আপাতত। ঠিক আছে। কিন্তু ইনলাইন স্টার্ট ইউজ করলে দেখেন এটা উপরের দিকে চলে যাচ্ছে। আর যদি আমি ইনলাইন স্টার্ট এন্ড কিছুই না ইউজ করি, সাপোজ এটা ইউজ করবো না, তবুও দেখেন এটা উপরের দিকে আসতেছে। দ্যাট মিনস এখানে কিন্তু পার্থক্যটা এটার কারণে হচ্ছে না। ঠিক আছে, ইনলাইন এন্ড বা ইনলাইন স্টার্টের কারণে হচ্ছে না। আচ্ছা, আমরা সবসময় এখানে রাইট লেফট ইউজ না করে বোথ ইউজ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আর আমরা
আর W3 স্কুলে ইনলাইন, স্টার্ট ইনলাইন, ইন্ডের এক্সাম্পল দেখবোই না, যেহেতু এটা খুব একটা প্রয়োজনই লাগে না। সো ওরা কিন্তু দেখাচ্ছেই না। ঠিক আছে, এই যে ক্লিয়ারের মধ্যে দেখেন, ক্লিয়ার কোথায়, এই যে ক্লিয়ারের মধ্যে অল্প কিছু জিনিস দেখানো হয়েছে। এই যে দেখেন,